ফ্রেঞ্চ ফ্রাই খুব সহজে এবং একদমই ঝামেলা ছাড়া কিভাবে তৈরি করা যায় আমি এই রেসিপিটাই আজকে দেখাবো। এই রেসিপিটা যদি ফলো করেন তাহলে একদম খুব সহজ এবং পারফেক্টভাবে আমার মনে হয় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যাবে। চলুন রেসিপিতে চলে যাই। তো আমি প্রথমে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। তার আগে আমি ভালো করে ছুলে নিয়েছি। কয়েকবার ধোয়ার পরে তারপরে আমি একটা পাত্রে পানি নিয়ে লবণ দিয়ে আধা ঘন্টার ভিতর ডুবিয়ে রেখেছিলাম যাতে লবণটা ওর ভিতর ঢুকে যায়, এবং পানি ঝরিয়ে নিয়ে তারপরে এই যেরকম একদম আলুগুলো যখন ঝরে যাবে একটা চালনিতে দিয়েছিলাম, সেখান থেকে বের করে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, তারপর লাল মরিচের গুঁড়ো, কাবাব মশলা। এটি বাজারে কিনতে পাওয়া যায়, চাইলে দিবেন, না থাকলে দিবেন না, হাতের কাছে যদি থাকে দিয়ে দিতে পারেন। আর হচ্ছে এই যে লাল মরিচের গুঁড়োগুলো সব কিছু দিয়ে আমি প্রায় আধা ঘন্টা মাখিয়ে রেখেছিলাম, তাহলে এর ভিতরের স্বাদটা কিন্তু ভালো আসবে। তো এইভাবে মাখিয়ে আমি এখন তেলের ভিতর দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এটা আমি মিডিয়াম আঁচে রান্না করব। আঁচটা যদি বেশি দেওয়া হয় তাহলে পুড়ে যাওয়ার একটা চান্স থাকবে। তো আমি এই যে একদম মিডিয়াম আঁচে, দেখতেই পাচ্ছেন, এখন একটা পিঠ যখন লাল লাল হয়ে যাবে তখন আর একটা পিঠ সুন্দরভাবে এই যে উল্টে দিচ্ছি। কেউ চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন। তো এটা তখন একদম কড়াইতে ফুল তেল দিয়ে এটাকে ডুবো তেলে ভেজে ভেজে তুললে এটা আরও সুন্দর হবে। তবে আমার মতে মনে হয় আমি একটু কম তেলেই ভাজবো। যার যেটা পছন্দ সে সেটা করতে পারেন। আমি এরকম তেলেই ভেজে নেব, এবং এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একটু অল্প রাখতে হবে, তা না হলে উপরে পুড়ে যাবে আর ভিতরেরটা কাঁচা থেকে যেতে পারে। তো এখন আমি একদম অল্প আছে, আমি একদম সুন্দর করে এপিট ওপিট করে এই যে দেখতেই পাচ্ছেন কালার এরকম করে আমি নেব। একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। আর ডিপ ফ্রাই করলে তো আপনি একদম ওর ভিতর ডুবো তেলে দিবেন, তারপরে লাল লাল যখন হয়ে যাবে তখন তেলটা একটা ছাঁকনির সাহায্যে তুলে ফেলতে পারবেন, ঝরিয়ে তারপর একটা টিস্যু পেপারের উপর যদি তুলে ফেলা হয় তাহলে তেলটা শুষে নেবে টিস্যু পেপারে। তো যাই হোক, আমি এটা এরকম তেলেই একদম সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব একটু সুন্দরভাবে। এরকম পর্যায়ে যখন ভাজাটা হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন আমারটা কিন্তু চমৎকার একটি কালার চলে এসছে। তো আমি এখন আমার মনে হয় খাওয়ার উপযোগী হয়ে গেছে। আমি এখন নামিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।